نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد حروف الجر ما وضع للإفضاء بفعل أو معناه إلى ما يليه حروف الجر হরফে জার মা ওয়াহা বুদিয়া যাকে গঠন করা হয়েছে লিল ইফদাই পৌঁছিয়ে দেওয়ার জন্য ইসলের জন্য পৌঁছিয়ে দেওয়ার জন্য বিফেলিন ফেলকে আও মানাহু অথবা মানান ফেলকে মানাল ফেল মানে কুল্লু শাইইন উস্তুম্বিত মিনহু মানাল ফেলি প্রত্যেক জাত থেকে ফেলের অর্থ ইস্তিমবাদ করা হয়েছে, যেমন ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা, হরফে নেদা, ইসমে ইশারা, তাআজ্জুব যা আছে যেগুলো থেকে ফেলের অর্থকে ইস্তিমবাদ করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে মানান ফেল। তো হুরুফে জার বলা হয় যাকে গঠন করা হয়েছে লিল ইফদাই পৌঁছিয়ে দেওয়ার জন্য, বিফেলিন ফেলকে, এমনি ইফদ মানে আল বুসুল পৌঁছা, ইফদ মানে নিজে পৌঁছা লাজেম। এখন ইফদ মানে আমরা পৌঁছিয়ে দেওয়া, ইসলের অর্থ করতেছি কেমনে, যেহেতু এরপরে বা আছে, বা আসার মাধ্যমে ইফদ লাজেমকে মুতাআদ্দির অর্থ করে দিয়েছে, অর্থাৎ আল বুসুলের অর্থ থেকে আল ইসলের অর্থ করেছে। ঠিক আছে, লিল ইফদাই যাকে গঠন করেছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, বিফেলিন ফেলকে, আও মানাহু অথবা মানান ফেলকে, ইলা মা ওয়াহার দিকে, ইয়ালি যা মিলে, হি তার সাথে, ইয়ালির ভিতরে জমিরে হওয়ার মার্জি হলো ইলা মা ইয়ালি প্রথম মাটা, আর হির মার্জি হলো আগে যেটা হুরুফুল জাররি মা বুদিয়া আছে ওই মাটা। তো ওই মা দ্বারা কাকে বোঝাচ্ছে, হরফে জারকে। তার মানে ইলা মা ইয়ালি যা মিলে, হি হরফে জরের সাথে যেটা মিলেছে, এক কথায় মাজরুর ইসিম হরফে জরের সাথে যেটা মিলেছে সেটার দিকে ফেলকে, শিবা ফেলকে পৌঁছিয়ে দেওয়ার জন্য হরফে জরকে গঠন করা হয়েছে। যেমন দেখেন মারারতু বিজাইদিন, তো বি কি করেছে, মারারতু ফেল মুরুরকে জায়েদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। মারারতু আমি অতিক্রম করেছি, বিজাইদিন জায়েদকে আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। এখন বা মারারতুকে জায়েদের কাছে পৌঁছিয়ে দিল ফেলকে, যদি বলে আনা মারুন বিজাইদিন আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রমকারী, বা হরফে জরে মারুন মানান ফেলকে জায়েদের কাছে পৌঁছে দিয়েছে, মানে ইলা মা ইয়ালিহি যা হরফে জরের সাথে মিলে, মানে জায়েদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হরফে জরকে গঠন করা হয়েছে, যা তার সাথে মিলে, অর্থাৎ মজরুর পর্যন্ত ফেল শিবা ফেলকে পৌঁছে দেওয়ার জন্য, ফেল মানান ফেলকে পৌঁছে দেওয়ার জন্য। এই হলো হরফে জরের সংজ্ঞা, যাকে গঠন করা হয়েছে ফেল শিবা ফেল মানান ফেলকে মজরুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ তার সাথে যেটা মিলে মজরুর ইসিম সেটা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এখন দেখেন মুসান্নেফ প্রত্যেক এর সংজ্ঞার ক্ষেত্রে প্রথমে মুসান্নেফ ওয়াজাহ হাসানের মধ্যে 3 প্রকারের সংজ্ঞা সহ আলোচনা হয়ে গেছে, সেটা যারা জাকি তারা বুঝতে পেরেছে। পরবর্তীতে মুসান্নেফ ইশারা দিয়েছে মুতাবাসসিরদের জন্য, যে যদিও বা আমি ওয়াজাহ হাসান বর্ণনা করেছি লিআন্নাহা ইমান তাদুল্লাহ বলে, তবে এগুলোর মধ্যে সংজ্ঞা সহ জানা হয়ে গেছে বলে একটা তানবীহ দিয়েছে, যে ওয়াকাদ উলিমা বিদালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদিন মিনহা, এটা হলো মুতাবাসসিরদের জন্য। আবার প্রত্যেকের বাহাসের আগে ইসিমের বাহাস শুরু করার আগে ইসিমের সংজ্ঞা, ফেলের মধ্যে ফেলের সংজ্ঞা, হরফের মধ্যে হরফের সংজ্ঞা আবার নতুন করে আলাদাভাবে দিয়েছে। কিন্তু আমরা এখানে হরফের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতেছি, সেটা হলো ইসিমের সংজ্ঞা দেওয়ার পরে ইসিমের আলামত বলেছে, ইসিমের খাওয়াসা বলেছে, ফেলের সংজ্ঞা দেওয়ার পরে ফেলের আলামত বলেছে, কিন্তু ইসিমের সংজ্ঞা দেওয়ার পরে ইসিমের আলামত বলে নাই মুসান্নেফে। ইসিমের সংজ্ঞা দেওয়ার পরে ইসিমের তাকসিম, যে হরফে জর আরো কি কি যা আছে সেগুলো বলা শুরু করলো। ফেলের ক্ষেত্রে ইসিমের ক্ষেত্রে সেরকম করে নাই, সংজ্ঞা দিয়ে আলামতও বলেছে, এখানে তো আলামত বলে নাই। তো এক্ষেত্রে ব্যতিক্রম করেছে কেন, যেহেতু ফেলের কোনো উজুদি আলামত নেই, ফেলের কোনো বুজুদি আলামত নেই, যেগুলো আছে এগুলো আদমি, মানে ইসিমের আলামত যা বলা হয়েছে, ফেলের আলামত যা বলা হয়েছে সেগুলো না হওয়াটাই হচ্ছে হরফের আলামত। হরফের কোনো বুজুদি আলামত নেই, সে কারণে হরফের আলামত উল্লেখ করে নাই। যেহেতু হরফের আলামত হলো ইসিমে আর ফেলের মধ্যে যা যা উল্লেখ করা হয়েছে আলামত সেগুলো না হওয়া, তাই সেগুলোর উপর ইতিমাদ করে মুসান্নেফ হরফের আলামত উল্লেখ করে নাই, সরাসরি হরফের সংজ্ঞা দেওয়ার পরে হুরুফের তাকসিমের মধ্যে চলে গেছে, আলামত বর্ণনা করে নাই। আচ্ছা, এখন একটা প্রশ্ন দেখেন সংজ্ঞার মধ্যে, যে হুরুফুল জাররি মা বুদিয়া লিল ইফদাই, তো হুরুফুল জাররি হচ্ছে মুআররাফ, সংজ্ঞা দেওয়া হচ্ছে হুরুফুল জাররি, এটা মুবতাদা,
মা বাদ হচ্ছে খবর। এখন হুরুফুল জাররি এটা হচ্ছে মুআররফ, কারণ তার সংজ্ঞা দেওয়া হচ্ছে। আমরা জানি সংজ্ঞা হয় জিনসের, আফরাদের সংজ্ঞা হয় না। আফরাদের সংজ্ঞা দেওয়াটা সম্ভবই না, যে ইনসানের মধ্যে কোটি কোটি আফরাদ আছে, তা একটা 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 করে যদি পরিচয় দিই শেষ তো হবে না। সে কারণে জিনসের সংজ্ঞা দেওয়া হবে, আফরাদের সংজ্ঞা দেওয়া হয় না। আফরাদের সংজ্ঞা দেওয়া, পরিচয় দেওয়া সম্ভবই নয়, কারণ প্রত্যেক আফরাদের তো সংজ্ঞা দেওয়া, পরিচয় দেওয়া সম্ভব নয়। এখন হুরুফুল জাররি জামা এনেছে, তো জামা তো আফরাদের উপর দালালতকারী, সুতরাং সংজ্ঞাটা হয়ে যাচ্ছে আফরাদের। আফরাদের তো সংজ্ঞা হয় না, সংজ্ঞা হয় জিনসের। জিনস তো জামা না, জিনস তো ওয়াহেদ আনতে হবে। এটা জবাব হলো এখানে যেটা এজাফত হয়েছে, এজাফত হলো এজাফতে জিনসিয়া, এজাফত হলো এজাফতে জিনসিয়া। সুতরাং হুরুফু মুজাফে আল জাররি জিন্স থেকে জিনসিয়তকে হাসিল করেছে। যেমনি ভাবে আলিফ লামে জিনসি আসলে উমুমিয়ত বাতিল হয়ে যায়, আলিফ লামে জিনসি আসলে ইস্তিগরাক বাতিল হয়ে যায়, ঠিক অনুরূপভাবে এই এজাফতে জিনসিয়ার মাধ্যমে হুরুফের ভিতরে একাধিক আফরাদ আছে, আফরাদ বাতিল হয়ে গেছে, জিনসিয়তের সংজ্ঞাটাই হয়েছে, না হরফুল জাররির সংজ্ঞাটাই হয়েছে এজাফতে জিনসিয়ার মাধ্যমে। না হয় আমরা এই যে যেটা এতারাজ, যে হুরুফুল জাররি, হুরুফ তো জামা, জামার সংখ্যা কেমনে হবে, জামাটা আফরাদের উপর বুঝাই, সংখ্যা হবে জিনসের, সেটার জবাব আমরা এভাবে দিতে পারি যে হুরুফুল জাররি সেটা মুআররফ নয়। হুরুফুল জাররি মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদায়ে মুআখর। মিনহা খবর মুকদ্দম মুজ্জা আছে, মানে এরকম মিনহা হুরুফুল জাররি, মিনহা জার মাজরুর মিলে মুতাআল্লিক, সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জুমলা হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকদ্দম। হুরুফুল জাররি মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদায়ে মুআখর, খবর মুকদ্দম মুক্তাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া। এরপরে মাবুদিয়া লিল ইফদাই বিফিলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি, সেটা খবর মুক্তাদা উজ্জা আছে হুয়া, আর হুয়াটা ফিরেছে হুরুফুল জাররির ভিতরে যে হরফ আছে, জামার ভিতরে ওয়াহেদ আছে না, সেই ওয়াহেদের দিকে ফিরেছে। সুতরাং সংখ্যাটা হারাফুল জাররির হয়েছে, হুরুফুল জাররির হয়নি। হারফুল জাররি কেমনে, যেহেতু মুক্তাদা হলো হুয়া, আর হুয়ার মার্জি হলো হুরুফুল জাররির ভিতরে যে হারফুন আছে সেটা। সুতরাং হারফুল জাররি অর্থাৎ জিনসেরই সংজ্ঞা হয়েছে, আফরাদের সংজ্ঞা হয়নি। এই জায়গায় তো মানে হুরুফুল জার তো নির্দিষ্ট আছে, সম্ভব পরিচয় দেওয়া। না, পরিচয় সম্ভব হলো যেহেতু যেটা কায়দা আছে, কায়দা হলো আফরাদের সংজ্ঞা হয় না। এখানেও কিন্তু আমাদেরকে হুরুফ জার নির্দিষ্ট থাকলেও ফি কাকে বলে, ফি কাকে বলে ইত্যাদি ইত্যাদি বলে একটা একটা করে সংজ্ঞা দেওয়াটা উদ্দেশ্য হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, অনেক প্রকার আছে, সেখান থেকে হুরুফে জরকে কেন আগে আনা হয়েছে, এরপর আমাদেরকে অন্যান্য হরফ এর প্রকারগুলো বলবে। হুরুফে জরকে আগে আনার অনেক কারণ আছে। একটা কারণ হলো হুরুফে জর বেশি, অন্যান্য হরফ থেকে হুরুফে জার বেশি, তো যেটা বেশি হবে তার মর্যাদা বেশি হবে, সে কারণে তাকে মুকদ্দম করা হয়েছে। অথবা হুরুফে জরের ব্যবহার বেশি, অন্যান্য হরফ থেকেও হরফে জরের ব্যবহার বেশি, কাসিরুল ইস্তিমালের কারণে হুরুফে জারকে মুকদ্দম করা হয়েছে। আবার সাথে সাথে হুরুফে জারের অর্থ বেশি, এক হরফে জারের অনেক 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 অর্থ, অন্যান্যগুলোর ক্ষেত্রে এত অর্থ নেই, তাই হুরুফে জার ইত্যাদি কারণে হুরুফে জারকে আগে এনেছে। নাহবিদরা বলে হুরুফে জার হলো বুদিয়া লিল মফহুমিল মুশতারাকি, যেটাকে গ্রহণ করা হয়েছে মফহুমে মুশতারাকের জন্য। এখানে বিভিন্ন ধরনের অর্থ আছে, আমরা সামনে পড়বো বার কত অর্থ, মিনের কত অর্থ, ফির কত অর্থ, ইলার কত অর্থ। যেহেতু অর্থ বেশি সে কারণে হুরুফে জারকে মুকদ্দম করা হয়েছে। আরেকটা কথা আমরা আগে বলেছি, সেটা হলো এখানে ইফদ, হিদাতুনের মধ্যে ইফদ আছে, বা নেই, লিল ইফদই বিফেলিন নাই, এখানে সংজ্ঞার মধ্যে আছে হুরুফুল জাররি মাবুদিয়া লিল ইফদই বিফেলিন, ওখানে বা আনা হয়নি, সেটা হলো হুরুফুল জাররি মাবুদিয়া লি ইফদইল ফেলি অথবা লি ইফদই ফেলিন, বা নাই। সুতরাং বা না থাকলে এটা লাজম হবে, তখন অর্থ হবে যে ফেলের পৌঁছা, আর বা আনলে হবে ফেলকে পৌঁছিয়ে দেওয়া। সুতরাং এখানে লাজম হলো ইফদটা বার মাধ্যমে মুতাদ্দি হয়ে গিয়েছে। এমনি আল ইফদউর অর্থ হলো আল বুসুলু, বা আনার মাধ্যমে অর্থ হয়ে গেছে আল ইসলু। যেমন দাহাবা বিজাইদিন, সেটা দাহাবা বিজাইদিন, সেটা আদাহাবার অর্থ হয়ে গেছে না, তো এভাবে বা আনার মাধ্যমে লাজেম মুতাদ্দি হয়ে যায়, এটাও হরফে জারের মাধ্যমে মুতাদ্দি করা হয়েছে। আমাদেরকে বলছে ফেলকে পৌঁছিয়ে দেবে হরফে জারের সাথে যেটা মিলেছে তার দিকে, অথবা মানান ফেলকে। মানান ফেলের ব্যাখ্যা হলো কুল্লু শাইইন উস্তুমবিত মিনহু মানাল ফেলি, প্রত্যেক শাই যার থেকে ফেলের অর্থকে গঠন করা হয়,
যেমন ফেলের অর্থকে নেওয়া যায়, ইস্তিমবাদ করা যায়। ইস্তেমবাদ করা যায়। যেমন ইসমে ফাইলের ভিতরে ফেলের অর্থ আছে, ইসমে ফাইল এটাও মানান ফেল। ইসমে ফাইল কেউ সেটা মজুরের দিকে পৌঁছিয়ে দেবে। যেমন জাইদুন মারুন বিজাইদিন, জাইদুন মারুন বিআমরিন, তাহলে আমরের দিকে মারুনকে পৌঁছিয়ে দিয়েছে। আবার মানান ফেলটা ইসমে মফুলও হতে পারে। জাইদুন মাদরুবুন ফিদ দারি, মাদরুবুনকে ফি আদ-দারের দিকে পৌঁছিয়ে দিয়েছে, তার সাথে সম্পর্ক করে দিয়েছে। আবার সিফতে মুসাব্বা হতে পারে। জাইদুন হাসানুন মিন ওয়াজিহিহি, মিন ওয়াজিহি জায়েদ চেহারার দিক দিয়ে সুন্দর, তো মিন ওয়াজিহিহি এর ওয়াজিহির দিকে হাসানুনকে মিনে পৌঁছিয়ে দিয়েছে। ইসমে তাবদিল হতে পারে জাইদুন আফদলু মিন আমরিন, তো এখানে আফদলুকে মিনে আমর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। মাসদার হতে পারে দরবু জাইদিন ফিদ্দারি শাদিদুন, দরবু জাইদিন ফিদ্দারি, এই ফিদ্দারি ফি দরবুনকে দারের দিকে পৌঁছিয়ে দিয়েছে। আবার যেটার অর্থ যার থেকে ফেল অর্থ নেওয়া যায় মানান ফেল, মানান ফেলটা যার মাজরুরও হতে পারে। যেমন জাইদুন ফিদ্দারি লি ইকরামিকা, জাইদুন জায়েদ ফিদ্দারি ঘরের মধ্যে লি ইকরামিকা তোমাকে সম্মান করার জন্য, লি ইকরামিকা পর্যন্ত, লাম হরফে জরে ইকরামিকা পর্যন্ত ফিদ্দারিকে পৌঁছিয়ে দিয়েছে। তাহলে জরবকে পৌঁছে দিতে পারে, এটা তার কি আমরা এভাবে করতে পারবো। জাইদুন মুক্তাদা, ফি হরফে জর আদ-দারি মজরুর, যার মজরুর মিলে জরফে মুস্তাকর, লি ইকরামিকা যার মজরুর মিলে মুতাল্লিক জরফে মুস্তাকরের সাথে, তাহলে জরফের সাথে মুতাল্লিক হতে পারে। মূলত মুতাল্লিক হবে যে উজ্জ ফেলের সাথে, তো ফেল যেটা উজ্জ আছে ইস্তাকর হতে পারে অথবা মুস্তাকরও ধরতে পারবেন। ফেল ধরেন অথবা শিবা ফেল ধরেন, এখানে বিসিরি আর কুফিদের মাঝে মতভেদ আছে। এখন মূলত মুতাআল্লাক হলো যেটা ফেল শিবা ফেল উজ্জ আছে, অর্থাৎ ফিদ্দারির মুতাআল্লাকটা হলো লি ইকরামিকার মুতাআল্লাক। এখন সেটা যখন উজ্জা আছে, ওই মুতাআল্লাকের জায়গায় যখন ফিদ্দারি যার মজরুরটা হয়েছে, এখন যার মজরুর ওই ফেলের কায়ে মোকাম হয়ে গেছে, সুতরাং এই যার মজরুরের সাথেও মুতাল্লিক করা যাবে। আবার জরফের সাথেও মুতাল্লিক করা যায়, কারণ জরফও তো একটা ফেল শিবা ফেলের জায়গা হয়েছে। যদি বলি জাইদুন ইন্দাকা লি ইকরামিকা, লি ইকরামিকা লাম হরফে জরে ইন্দাকাকে ইকরামিকা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন লি ইকরামিকাকে আমরা চাইলে মুতাল্লিক ইন্দাকার সাথেও করতে পারবো। সংখ্যার মধ্যে ইলা মা ইয়ালিহি শব্দ আছে, মানে হরফে জর বলা হয় যাকে গঠন করা হয়েছে ফেলকে, শিবা ফেলকে হরফে জরের সাথে যা মিলেছে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য গঠন করা হয়েছে। যা গঠন করা হয়েছে ফেলকে, শিবা ফেলকে তার সাথে যা মিলেছে তার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এটা হলো হুরুফুল জারি মাবুদিয়া লিল ইফদাই বিফাইলিন আও মানাহু মা ইলা মা ইয়ালিহি। এখন ইলা মা ইয়ালিহি, ইয়ালি এটা সিগা, ফেলে মুজারের সিগা, মাদ্দা ওয়াও লাম ইয়া, ইয়ালির ভিতরে একটা জমিরে হুয়া আছে। আবার হি যেটা আছে জমিরে মনসুবে মুত্তাসিল, ইয়ালির ভিতরে জমিরে হুয়াটা ফিরবে মার দিকে, প্রথম মাটাই মা ইয়ালি এই মাটার দিকে, আর হিটা ফিরবে প্রথমে যেটা মা আছে হুরুফুল জারি মাবুদিয়ার মাটার দিকে। তো প্রথমে যেটা মা আছে সেটার মিজদাক হলো হুরুফুল জার, মানে হুরুফে জর হলো ওয়াহা, তো ওয়াহা মানে সেটাই হুরুফে জর। আর ইয়ালির ভিতরে জমিরে হুয়া যেটা আছে সেটা দেখবে ইলা মা ইয়ালির এই মা এটার দিকে। তাহলে অর্থ হবে যার সাথে হরফে জরের সাথে যা মিলেছে, যা হরফে জরের সাথে মিলেছে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেমন মারারতু বিজাইদিন বা হরফে জর মারারতুকে বার সাথে যা মিলেছে অর্থাৎ জায়েদ তার কাছে পৌঁছিয়ে দিয়েছে। ঠিক আছে, সুতরাং এটা আমরা ধরতে পারি ইয়ালির ভিতরে জমিতে হওয়ার মার্জি মা ইয়ালিহির মাটা, আর হির মার্জি হলো মা বুদিয়ার মাটা, এইভাবে ধরা যাবে। অথবা তার বিপরীতে ধরা যায়। হ্যাঁ, প্রথম দ্বিতীয় যেটা মা আছে এটা সেটা হলো ইলা মা ইসিম, ওই ইসিমের দিকে যেটা হরফে জরের সাথে মিলেছে। মা দ্বারা বোঝাচ্ছে কাকে? ইসিমকে, কারণ মজরুর তো ইসিমই হতে হবে, মজরুর তার ফেল হতে পারে না। যদি যে ইসিম হরফে জরের সাথে মিলেছে তার কাছে পৌঁছে দেবে যে ফেলকে আর মানান ফেলকে হরফে জরে। এখন দেখেন ইলা মা ইয়ালিহি আমরা চাইলে জমিরগুলার মার্জি বিপরীতে নিতে পারি, মানে ইয়ালির ভিতরে যেটা জমির আছে সেটা মার্জি নেব হুরুফুল জারি মাবুদিয়ার প্রথম মাটা, আর হির মার্জি নেব ইলার পরে যেটা মা আছে মার দিক মাটা। তখন অর্থ কি হবে? অর্থ হবে ইলা মা ইয়ালি, ইলা মা হরফে জরে মিলেছে হি যার সাথে, যার সাথে হরফে জর মিলেছে। হরফে জর বলা হয় যাকে গঠন করা হয়েছে ফেল মানান ফেলকে পৌঁছে দেওয়ার জন্য। হরফে জর যার সাথে মিলেছে তার দিকে, হরফে জর যার সাথে মিলেছে, আগে ছিল হরফে জরের সাথে যা মিলেছে তার দিকে, এখন হরফে জরের সাথে যা মিলেছে, হরফে জর যার সাথে মিলেছে, এ ধরনের অর্থ হচ্ছে আর কি। তবে একটা এতারাজ আসবে, এতারাজটা হলো হরফে জর যার সাথে মিলেছে যদি হয় তাহলে তো হরফে জরকে পরে হতে হবে,
হরফে জরের সাথে যা মিলেছে মানে হরফে জর এখন আছে, এরপর আরেকটা জিনিস আসছে, এটা হচ্ছে পরে। আর যদি বলো হরফে জর যার সাথে মিলেছে, তাহলে তো মনে হচ্ছে হরফে জরটা পরে, এরকম হয়ে যাচ্ছে না? হরফে জর যদি কারোর সাথে মিলে, তার মানে মজরুরের আগে হয়ে যাবে, পরে হয়ে যাবে হরফে জর। আর যদি বলো হরফে জরের সাথে যা মিলেছে, তখন অর্থ ঠিক আছে, হরফে জরের সাথে মা বাদ যেটা মিলেছে মজরুর, সেটা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আর যদি বলো হরফে জর যার সাথে মিলেছে, তখন তো হরফে জর পরে হয়ে যাওয়াটা লাজম আসতেছে। তো হরফে জর মিলা মানে হরফে জর যার সাথে পরে মিলেছে। এটা জবাব হলো হরফে জর আসলেই মজরুরের পরে, হরফে জর হাকিকতান মজরুরের পরে। সেটা আমেল বিদায় আগে, যে অর্থ খেয়াল করেন, অর্থ অনুযায়ী কিন্তু হরফে জর আগে না, অর্থ অনুযায়ী ইসিমটা আগে। মারার তো বিজাই দিন, আমি জায়েদের ফার্স্ট দিয়ে অতিক্রম করেছি, ফার্স্ট দিয়ে এটা পরে, জায়েদ হচ্ছে আগে, অর্থের মধ্যে জায়েদ আগে, শব্দের মধ্যে বা আগে, যেহেতু আমেল, আমেলকে তারপরে নিলে হবে না, সে কারণে বা আগে, কিন্তু অর্থের দিক দিয়ে পরে। যেহেতু এক এতবার, এক এতেবারে বা ফরও আছে, মানে মানার এতেবারে, সেই হিসেবে আমরা চাইলে ইয়ালির ভিতরে জমিরে হুয়ার মার্জি, মা বুদিয়ার মাকে নিয়ে হির মার্জি, কাছে যেটা মা আছে ইলা মা ইয়ালি হির মাকেও নিতে পারি, দুনো অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, এটাও মুরাদ নেওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে হরফে জরে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ইলা মা ইয়ালিহি, তো যার সাথে হরফে জর মিলে, প্রথম যেটা অর্থ করেছি, এখন যার সাথে হরফে জর মিলে সেটা ইসিম, মানে ওই ইসিম, মার মিজদাক হচ্ছে ইসিম, ওই ইসিম যার সাথে হরফে জর মিলেছে, অথবা হরফে জর যার সাথে মিলেছে, তো ইসিম এটা ইসমে সরি হতে পারে, ইসিমটা ইসমে সরি হতে পারে, আবার ইসমে তাবিলিও হতে পারে, যেটা মূলত ইসিম না, মাসদারের হরফ এসে আন, আন্না, মা এগুলো এসে যাকে ইসিম বানিয়ে দিয়েছে সেটা হলো ইসমে তাবিলি। আর যেটা সরাহাতান ইসিম, কেউ তাকে ইসিম বানায়নি, সেটা হলো ইসমে সরি। তাহলে হরফে জরের পরে যা থাকবে, হরফে জরের সাথে যা মিলবে মজরুর, সেটা ইসমে সরিও হতে পারে, ইসমে তাবিলিও হতে পারে। যেমন মারার তো বিজাইদিন, এখানে জায়েদ ইসমে সরি হয়েছে, আবার ইসমে তাবিলিও হতে পারে। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রহুবাত, তো বিমা রহুবাত এটা বিরহ বিহা অর্থ হয়েছে, যেহেতু মায়ে মাসদারিয়া রহুবাত ফেলকে মাসদারের অর্থ করে দিয়েছে, তো বি বা হরফে জরে কি করেছে, বা হরফে জরে ওয়াদাকাত, দকত ফেলটাকে তার সাথে যেটা মিলেছে মা রহুবাত, তার সাথে মিলিয়ে দিয়েছে। তো মা রহুবাত সেটা ফেল নয়, আমি তো রহুবাত ফেল, মার মাধ্যমে সেটা ইসিম হয়ে গেছে, সুতরাং যেটা মজরুর হবে ইসিম, সেটা ইসমে সরিও হতে পারে, ইসমে তাবিলিও হতে পারে। এরপরে দেখেন হরফে জরের নামকরণ, হরফে জরকে হুরুফুল ইদফাতো বলা হয়, হুরুফে ইদফা, হুরুফে এজাফতের হরফ হরফে জরকে বলা হয়, হরফে এজাফাও বলা হয়। আচ্ছা, এগুলোকে হুরুফুল ইদফা বলা হচ্ছে কেন? ইদফাতুন এর অর্থ হলো নিসবত, এখানে ইদফাত মানে মানে এগুলাকে হুরুফুল ইদফাতি আই হুরুফুল নিসবাতি, হুরুফুল এগুলাকে হুরুফুল নিসবত বলা হয়, যেহেতু আমরা দেখতেছি হুরুফে জরে তার মা কবল ফেল অথবা মানান ফেলকে তার মা বাদের সাথে সম্পর্ক করে দেয় না, হরফে জরে তার মা কবলকে মা বাদের সাথে, অর্থাৎ ফেলকে মানান ফেলকে তার সাথে যেটা মিলে মজরুর, তার সাথে সম্পর্ক করে দিচ্ছে না, এই কারণে এগুলার নাম হলো হুরুফুল ইদফা আই হুরুফুল নিসবা। ঠিক আছে, আবার হুরুফে জর হিসেবে তো আমরা সবাই চিনি, এগুলাকে হুরুফুল ইদফাও বলা হয়, হুরুফে জরও বলা হয়। হুরুফে ইদফা কেন বলা হয় এটা বললাম, এগুলোকে হুরুফে জার বলা হয় কেন? জাররা ইয়াজুররু অর্থ হলো টানা, জাররা ইয়াজুররু অর্থ হচ্ছে টানা, যেহেতু হুরুফে জরে ফেলকে মানান ফেলকে টেনে তার মা বাদের দিকে নিয়ে যায়, ফেল মানান ফেলকে টেনে তার মা বাদের দিকে, এখানে হুরুফে জারকে জার বলা হয়, যেহেতু জাররা ইয়াজুররু মানে টানা, মানান ফেল মানে হলো কুল্লু শাইইন উস্তুমবিতা মিনহু মানাল ফেলি, প্রত্যেক শাই যার থেকে ফেলের অর্থকে নির্গত করা হয়, যার থেকে ফেলের অর্থকে, যেমন ইসমে ফেল, ইসমে ফেলের ভিতরে, ইসমে ফাইলের ভিতরে ফেলের অর্থ আছে না, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফতে মুশাব্বা, ইসমে ফাইলিল মুবালাগা, ইসমে মানসুব, হরফে নাদা, ইসমে ইশারা, তামান্নি, তারাজ্জি, এই ধরনের সবগুলোর ভিতরে ফেলের অর্থ আছে, সে কারণে এগুলাকে বলা হয় মানান ফেল, যেটা ফেলকে মানান ফেলকে তার মা বাদের দিকে নিয়ে যায়। এখন এগুলা হুরুফে জর বলে নামকরণ করার কারণ হচ্ছে একটা, যেহেতু জাররা ইয়াজুরু মানে টানা, ফেল মানান ফেলকে যেহেতু তার মা বাদের দিকে টেনে নিয়ে যায়, সে কারণে এগুলোর নাম হুরুফে জর। আরেকটা হলো যার যার এক অর্থ হলো জের দেওয়া, কি দেওয়া, যেহেতু হরফে জর তার মাদুহুলকে জের দে, সে কারণে হরফকে হরফে জর, এগুলাকে হরফে জর বলে নামকরণ করা হয়। আচ্ছা, হুরুফে জরের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, কেউ যদি প্রশ্ন করে হুরুফে জরের সংজ্ঞাটা
এটা মানে হয়নি, মানে অন্য কেউ অন্তর্ভুক্ত করে ফেলতেছে। সেটা কিভাবে? হুরুফের সংজ্ঞা দেওয়া হয়েছে, হুরুফের বলা হয় যেটা ফেলকে, মানান ফেলকে তার মা বাদের দিকে নিয়ে যায়, মানে ফেল মানান ফেলকে তার মা বাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়, এটা না হুরুফে জন। এরকম তো ফেলকে মানান ফেলকে টেনে তার মা বাদের দিকে হুরুফ আতফাও নিয়ে যায়, হুরুফ আতফাও নিয়ে যায়। যেমন দরবতু জাইদান ওয়া আমরান, আমি জায়েদকে আমরকে মেরেছি, হুরুফ আতফাও ওয়াওয়ে দরবতুকে আমর পর্যন্ত নিয়ে গিয়েছে। তো ওয়াও না থাকলে কি আমার পর্যন্ত দরবতু এটা যেত? তখন হয়তো দরবতু জাইদান আমি জায়েদকে মেরেছি, এবং আমরকে এটা আসতো না। এটা করেছে কে? ওয়াবে। তাহলে ওয়াও দরবতুকে টেনে আমার পর্যন্ত নিয়ে গিয়েছে না, দরবতুকে আমার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে না। তাহলে এখন হুরুফের যত হরফ আতফকে বলতে হবে, হরফ আতফও তো ফেলকে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? তার মা বাদের দিকে। এটা জবাব হলো হরফ আতফ। এখানে যে ওয়াও দরবতু জাইদান ওয়া আমরান, ওয়াওকে দরবতুকে টেনে আমরের কাছে নিয়ে যাওয়ার জন্য গঠন করা হয়নি, ওয়াওকে গঠন করা হয়েছে শরীকের জন্য, ওয়াওকে গঠন করা হয়েছে জামার জন্য। যদিও বা ইলতিজামান ইত্তেফাকান কখনো কখনো ইসলের অর্থটাও পাওয়া যায়, কিন্তু গঠন ইসলের জন্য করে নাই। গঠন ইসলের জন্য গঠন করেছে কিসের জন্য? জামার জন্য। যদি বলে ইসলের জন্য করছে, ইসলের জন্য হলে জাইদুন ওয়া আমরুন, তো জাইদুন ওয়া আমরুন এখানে কি ওয়াবে কাউকে টেনে ফেলকে মানান ফেলকে টেনে কোথাও নিয়ে গিয়েছে? যেতে নেওয়া যায়নি। সুতরাং যদিও বা কখনো কখনো কিসের অর্থ পাওয়া যায়? ইসলের অর্থ পাওয়া যায়, গঠন ইসলের জন্য করে নাই। ঠিক আছে, গঠনের এতাবার হবে যে ইস্তিমাল কিসের জন্য হচ্ছে মাজাজান, সেটা এতাবার নয়। আচ্ছা, এরপরে দেখেন আরো প্রশ্ন আসে। হুরুফে জরে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে মা বুদিয়ালি লিফদই বিফেলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি, যা ফেলকে মানান ফেলকে পৌঁছিয়ে দে তার মা বাদের দিকে, তার সাথে যা মিলেছে তার দিকে। এখন সেরকম যেহেতু মারাত্তু বিজাইদিন বা হরফে জরে মারাত্তুকে জাইদের কাছে পৌঁছিয়ে দিয়েছে, সুতরাং বা হচ্ছে হরফে জর, যেহেতু হরফে জরের সংখ্যা পাওয়া যাচ্ছে। তো এখন যদি কেউ বলে তাহলে তো হুরুফে জায়দা যেগুলো হরফে জর কতগুলো জায়দা হয় না? কাফা বিল্লাহি শাহিদা বা জায়দা, রদিফা লাকুম লাম জায়দা, লাইসা কামিতলিহি শাইউন কাফ জায়দা। তো এভাবে হরফে জর জায়দাও হয় কিনা? হুরুফে জর যেগুলো জায়দা হয় সেগুলো একটা অর্থ আছে, সেগুলা কি ফেলকে মানান ফেলকে তার সাথে যা মিলেছে তার কাছে পৌঁছিয়ে দেই না, এগুলো অর্থ থাকে না। হরফে জর জায়দার কি নেই? অর্থ নেই। তাহকিদের অর্থ আছে, এটা আলাদা। হুরুফে জরের যে অর্থ সে অর্থ নাই। এটা ফায়দা আছে, তাহসিনে কালামের ফায়দা আছে, তাহকিদের ফায়দা আছে, কিন্তু হরফে জরের যেটা অর্থ ফেলকে মানান ফেলকে পৌঁছিয়ে দেওয়া তার মা বাদের দিকে, সেই অর্থ নাই। ঠিক আছে, এরকম হলে তো জায়েদা যেগুলা সেগুলাকে হরফে জর বলা যাবে না, যেহেতু সংজ্ঞা পাওয়া যাচ্ছে না, সংজ্ঞা পাওয়া যাচ্ছে না। কাফা বিল্লাহি বা কাফাকে লফজে জালালত পর্যন্ত পৌঁছিয়ে দেয় নাই, কারণ কাফা এটার ফাইল হলো আল্লাহিটা, বা কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখন তো বা হরফে জরে ফেলকে তার মা বাদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়নি, সুতরাং বা হরফে জর কি তো এখন তো বাকে তো হরফে জর বলা যাচ্ছে না। আবার রদিফা লাকুম লামকে হরফে জর বলা যাচ্ছে না। লাইসা কামিসলিহি শাইউন কাফকে হরফে জর বলা যাচ্ছে না, যেহেতু হরফে জরের সংজ্ঞা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। মিথলিহির অর্থ আছে, যে কার অর্থ নাই, মত তো দুইবার নেই। ঠিক আছে, তখন অর্থ হয়ে যাবে যে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো এর মতো নাই। আল্লাহর মতো নেই অর্থ হবে না, আল্লাহর মতো এর মতো নেই। এদের অর্ধরে এতরাজ আছে, এগুলো সবগুলোর জবাব দেওয়া হয়েছে রিয়ায়তুন নাহুর মধ্যে, যে লাইসা কামিসলিহি শাইউন কাফেটাকে আমরা জায়দা না ধরলে কি হয়, জায়দা না ধরলে কিছু কিছু আপত্তি আছে, আবার আপত্তিগুলো জবাবও আছে। আর এখানে কাপকে এখানে অতিরিক্ত বলা হচ্ছে, মিসলিকে অতিরিক্ত ধরি, যেহেতু মতামত দুইটা হচ্ছে, মিসলিকে অতিরিক্ত ধরলে তো হয় কাপকে না ধরে, এটার অনেক ধরনের জবাব দেওয়া হয়েছে রিয়ায়তুন নাহুর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন হরফে জর জায়দাগুলাকে তো কি বলা যাচ্ছে না, হরফে জর বলা যাচ্ছে না, যেহেতু সেটার মধ্যে সংজ্ঞা পাওয়া যাচ্ছে না। তা আমরা বলবো যে এখানে যেটা বলা হয়েছে লিলিফ দই বিফেলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি, এটা হলো নাও এর দৃষ্টিতে, শখসের দৃষ্টিতে না, যে প্রত্যেকটার মধ্যে অর্থ পাওয়া যেতে হবে এটা না, নাও এর দৃষ্টিতে। আচ্ছা, কাফা বিল্লাহি বার মধ্যে সেই অর্থ পাচ্ছেন না, মারাত্তু বিহি এখানে বার মধ্যে সে এই অর্থটা পাওয়া যাচ্ছে না। অন্য জায়গায় যে আনা মারুন বিজাইদিন সেখানে বার অর্থ পাওয়া যাচ্ছে না, তাহলে অন্যান্য জায়গায় বার নাও ইয়তের মধ্যে লিল ইফদই বিফেলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি পাওয়া যাচ্ছে কিনা, তো একটার মধ্যে পাওয়া যাচ্ছে কিনা এটা দেখার প্রয়োজন নেই। এখানে শখসের দৃষ্টিতে বলা হয়নি, নাওয়ের দৃষ্টিতে বলা হয়েছে। কোন একটাও কি এরকম হরফে জর আছে যে এটা সব জায়গায় অর্থ দেয় না? কিছু জায়গায় না অতিরিক্ত হয়, সব জায়গায় কি অতিরিক্ত হয়? কিন্তু নাওয়ের দৃষ্টিতে এই অর্থ আছে,
আফরাদের দৃষ্টিতে একটা হঠাৎ একটার মধ্যে ব্যতিক্রম পাওয়া গিয়েছে, এ কারণে এটাকে হরফে জর বলা যাবে না, সেটা বলা যাবে না, যেহেতু নাও ইয়তের মধ্যে সেই অর্থ আছে। সুতরাং যেটা বলা হয়েছে মা বুদিয়া লিল ইফদাই বিফিলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি, এটা নাও ইয়তের দৃষ্টিতে, শখসিয়তের দৃষ্টিতে না। একটার মধ্যে পাওয়া যাচ্ছে না বিদায় বলা যাবে না, আর এটা বলা হবে না। ঠিক আছে, এগুলো কিসের দৃষ্টিতে বলা হয়েছে? নাও ইয়তের দৃষ্টিতে, বুঝছেন না? আচ্ছা, তারকিব দেখেন। হুরুফুল জাররি, হুরুফু মুজাফ আল জাররি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা, মা মায়ে মৌসুলা অথবা মৌসুফা, বুদিয়া ফেল জমিরে হুয়া ফায়েল, লাম হরফে জর আল ইফদই মাসদার, বা হরফে জর ফেলিন মাতুফালাই, আও হরফ আতফ মানা মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফ, মাতুফ আলাই মিলে আল ইফদইর সাথে মুতাআল্লিক, ইলা হরফে জর মা মায়ে মৌসুলা, ইয়ালি ফেল জমিরে হুয়া ফায়েল হি মফুলে বিহি, ফেল ফায়েল মফুলে বিহি মিলে মা মৌসুলের সালা, মা মৌসুল তার সালা মিলে ইলা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিকে সানি আল ইফদই মাসদারের সাথে, আল ইফদই মাসদার তার মুতাআল্লিক আওয়াল এবং মুতাআল্লিকে সানি মিলে লাম হরফে জারের মজরুর, কিছু নুসখার মধ্যে আছে লি ইফদইন, আলিফ লাম নাই, লিল ইফদই নাই, লি ইফদইন, তবে মুসান্নিফের কাফিয়া সরার মধ্যে লিল ইফদই আছে, এখানে যেটা আছে সেটা। আচ্ছা, যাই হোক, লাম হরফের লামে তারিফ না থাকলেও তার কিবটা কিরকম হবে, ঠিক আছে? তাহলে আল ইফদই মাসদার, তার দুনো মুতাআল্লিক মিলে লাম হরফে জারের মজরুর, চার মজরুর মিলে মুতাআল্লিক বুদিয়া ফেলের সাথে, বুদিয়া ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, মৌসুল সালা কিংবা মৌসুফ সিফাত মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এটা তো আমরা তারকিব আরেকটা করেছিলাম। আরেকটা হলো হুরুফুল জাররি, এটা মুক্তাদায়ে মুআখর, মিনহা খবরে মুকদ্দম, এতারাজের জবাব দিতে গিয়ে শুরুতে, ঠিক আছে? আর যদি সেটা করেন তাহলে মিনহা হুরুফুল জাররি, মিনহা সাহাবিতাতুনের সাথে মুতাআল্লিক হইয়া খবরে মুকদ্দম, হুরুফুল জাররি মুক্তাদায়ে মুআখর। কারণ এটা একটা আপত্তি আসে যে তারিফ হয় জিনসের, এখানে আফরাদের হচ্ছে কেন? হুরুফ তো জামা, এটা একটা জবাব দেওয়া হয়েছে। এখানে এজাফতটা হলো এজাফত জিনসিয়া, সুতরাং আফরাদের তারিফ হচ্ছে না, জিনসেরই তারিফ হচ্ছে। আরেকটা হলো হুরুফুল জাররি, এটা মুআররফ নয়, সেটা হলো মুক্তাদায়ে মুআখর, মিনহা খবরে মুকদ্দম উজ্জা আছে। মুআররফ হলো হুয়া মুক্তাদা উজ্জা আছে, মানে হুয়া মা বুদিয়া লিল ইফদাই বিফিলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি, এটা সম্পূর্ণ আগে যা তারকিব করেছি সে অনুযায়ী হইয়া মৌসুল সালাম ইলা খবর, মুক্তাদা উজ্জা আছে হুয়া, আর হুয়াটা ফিরেছে হুরুফুল জাররি, হুরুফুল জামার ভিতরে ওয়াহেদ আছে না, ওই হারফুল জাররির মধ্যে ফিরেছে। এভাবে তারকিব করা যাবে, তখন দুই জুমলা হবে, ঠিক আছে? আচ্ছা।